আবলাহু, আর তোমাকে যে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি আল্লাহর পথে ব্যয় করেছো কিনা? আল্লাহর পথে এই যৌবন শক্তিটা তুমি ব্যয় করেছো কিনা? না তাগুতের পথে তুমি ব্যয় করেছো, না অশ্লীল খারাপ কাজে তুমি এই যৌবনটাকে তুমি ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব অবশ্যই তোমাকে দিতে হবে। আন শাবাবাহি ফিমা আবলাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর তোমাকে যে আমি সম্পদ দান করেছিলাম, এই সম্পদটি তুমি কোন পথে অর্জন করেছো? সর্বপ্রথম তুমি কিভাবে এই সম্পদটা অর্জন করেছো? হালাল পথে অর্জন করেছো কিনা হারাম পথে তুমি অর্জন করেছো? এই জবাব তোমাকে দিতে হবে। এবং এই সম্পদটা অর্জন করে তুমি আবার কোন পথে ব্যয় করেছো? তুমি আল্লাহর পথে ব্যয় করেছো নাকি তাগুতের পথে তুমি এই সম্পদটা ব্যয় করেছো? সম্পদ কিভাবে অর্জন করেছো এবং এই সম্পদটা কোথায় তুমি ব্যয় করেছো? আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় তুমি এই সম্পদটা তুমি দান করেছো কিনা, না অন্য কোনো খারাপ পথে তুমি এই সম্পদটা ব্যয় করেছো? গান বাজনার মাহফিল হয়, গান বাজনার মাহফিলে যদি আমাদের এই টাকা পয়সা খরচ করি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জবাব দিতে হবে। এই জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য ফার্স্ট নম্বরটা হলো যে মান আমিলা ফিমা আলিমা, তোমাকে যে আমি জ্ঞান দান করেছিলাম, এই জ্ঞান অনুসারে তুমি আমল করেছো কিনা? তুমি সব কিছু জানো, জানার পরেও তুমি আল্লাহর পথে তুমি সময় দাও না, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো না, তুমি আমল করো না। এই আমল কোনো মানুষ নাই, এমন কোনো মুসলমান নাই যে নামাজ না পড়লে সে অবশ্যই সে জাহান্নামে যাবে, এই কথা সবার জানা আছে। কিন্তু অনেক মানুষ নামাজের মধ্যে আসে না, নামাজের মধ্যে মুতমাইন নয়, নামাজ কায়েম করে না, আজানের সময় সে মসজিদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এসে সেজদায় অবনত হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে না, নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না।